আসসালামু আলাইকুম প্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা, কেমন আছো সকলে? আশা করি সকলেই ভালো আছো। আজকে আমি তোমাদের স্পেশাল মডেল টেস্ট 7 নিয়ে আলোচনা করব। তৃতীয় প্রান্তিক মূল্যায়ন পরীক্ষা, বার্ষিক পরীক্ষার জন্য পঞ্চম শ্রেণী, বিষয় হচ্ছে ইসলাম শিক্ষা। পূর্ণমান থাকবে 100 এবং সময় পাবে 2 ঘন্টা 30 মিনিট। এই প্রশ্নগুলো অনেক ইম্পর্টেন্ট, তুমি শিখে যাও, আমার সাথে সাথে শিখে ফেলো, এখনই শিখে ফেলো, অথবা তুমি নিজেকে যাচাই করতে পারো যে তুমি এই প্রশ্নের পরীক্ষা দিলে তুমি কত নাম্বার পাবে। তুমি নিজেকে নিজে যাচাই করো। অনেকে দেখা যায় যে পরীক্ষার আগে কি করে, পরীক্ষা দেয় না, যার ফলে পরীক্ষার সময় লিখতে অসুবিধা হয় এবং কি সময় কোন দিক দিয়ে যায় টেরও পাও না। তাহলে দেখো, আমাদের পালনকর্তাকে সামিউন শব্দের অর্থ কি? তুমি কোনো গুনাহে বা পাপ করে ফেললে তখন তুমি কি করবে? তারপরে 4 নং প্রশ্নে দেখো, মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন সর্বপ্রথম নবী, বনি ইসরায়েলের নবী, সর্বশেষ নবী, মুসলমানদের নবী। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোথায় হিজরত করেছিলেন? কুফায়, তায়েফে, মদিনায়, মিশরে। তারপরে প্রশ্ন হচ্ছে, মানুষ যা চেষ্টা করে তাই পায়, এটি কার উক্তি? মানুষের, ফেরেশতার, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, আল্লাহর। 7 নম্বর প্রশ্ন দেখো, আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই কাছে কতটি সোনার মুদ্রা লুকায়িত ছিল? এই প্রশ্নটা অনেক ইম্পর্টেন্ট, এটা সবাই পারো আমার মনে হয়। 7 নং প্রশ্নের উত্তরটি তুমি যদি পারো তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাও। 8 নং দেখো, কত বছর বয়সে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর দাদা মারা যান? তারপরে হচ্ছে হযরত সুলাইমান আলাইহিস সালাম এর পিতার নাম কি? তারপরের প্রশ্ন দেখো, প্রাচীন আরববাসীরা কাবা প্রাঙ্গণে কয়টি মূর্তি স্থাপন করেছিলেন? 2 নম্বর হচ্ছে শূন্যস্থান। শূন্যস্থানগুলো দেখো তোমার বইয়ে আছে, ঠিক আছে? সেখান থেকে তুমি অবশ্যই মিলিয়ে খুঁজে বের করে এই শূন্যস্থানগুলো আজকেই শিখে রাখবে। আমি যে প্রশ্নগুলো সাজেশন দেব সেগুলোই তোমরা ভালো করে সুন্দর করে শিখে যাবে, দেখবে যে পরীক্ষায় অনেক ভালো ফলাফল করেছো, ঠিক আছে? অবশ্যই বসে থেকো না, তোমাদের যেহেতু পরীক্ষার সামনে, তোমরা অবশ্যই কি করবা, ভালোভাবে পরীক্ষা দেওয়ার জন্য ভালোভাবে পড়বা, ঠিক আছে? তারপরে দেখো 3 নঙে হচ্ছে সত্য হলে স এবং অসত্য হলে অ লিখবা, ঠিক আছে? এই পৃথিবীর সবকিছু সৃষ্টি করেছেন মহান আল্লাহ, এটা অবশ্যই সত্য, তুমি কি লিখবা? সত্য। তারপরে দেখো 4 নং হচ্ছে ডান অংশ বাম অংশের সাথে মিল করো, অর্থাৎ ডান বাম। ডান বাম দেখো তোমাদের বই থেকে কোথায় থেকে আসছে, কোন অংশ থেকে আসছে, সুন্দর করে দেখে তারপরে তুমি শিখবে, ঠিক আছে? অথবা তুমি এই প্রশ্নটাতে পরীক্ষা দাও, অবশ্যই এটা কি তোমার মেইন বই থেকে আসছে, এবং তুমি এটা কি না শিখে থাকলে অবশ্যই শিখে তারপরে পরীক্ষায় অংশগ্রহণ করো, অথবা যারা পারো এখনই দেওয়ার চেষ্টা করো, খাতায় লিখে লিখে পরীক্ষা দাও, তাহলে তোমারই ভালো হবে, ঠিক আছে? যে কোনো 5 নং হচ্ছে যে কোনো 5টি প্রশ্নের অল্প কথায় অর্থাৎ সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর ছোট করে লিখবা। এইগুলা হচ্ছে কয় লাইন লিখবা জানো? এই 5 নং এর জন্য তুমি 2 লাইন, বেশি হলে 3 লাইন লিখবা। আল্লাহর 4টি গুণ লিখো। আল্লাহর 4টি গুণ হলো 1 2 3 4, শেষ উত্তর, ঠিক আছে? এভাবে দিবা, অর্থাৎ এটা হয়তো 2 লাইনেই শেষ হয়ে যাবে। তারপর হচ্ছে কারা কবরে প্রশ্নের সঠিক উত্তর দিতে পারবে? সৃষ্টি সেবার জন্য যে কাজগুলো করো তা লেখো। তারপরের প্রশ্ন হচ্ছে ইসলামের দৃষ্টিতে মানবাধিকার প্রতিষ্ঠায় 4টি করণীয় দিক লেখো। বদর যুদ্ধের কারণ কি? হযরত ঈসা আলাইহিস সালামের মৃত্যু হয়েছিল, তার মৃত্যু সম্পর্কে যা জানো 4 বাক্যে লেখো। খলিলুল্লাহ কার উপাধি? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্কে 4টি বাক্য লেখো। 6 নং প্রশ্নগুলো দেখো, নিচে যে কোনো 5টি প্রশ্নের উত্তরপত্রে লেখো। আল্লাহ তাআলার 5টি গুণের নাম বাংলা অর্থসহ আরবিতে লেখো। হাসর কাকে বলে? হাসরের ময়দান সম্পর্কে 5টি বাক্য লেখো। কি কি উপায়ে দেশের প্রতি ভালোবাসা প্রকাশ করা যায়? পরের প্রশ্ন হচ্ছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অশ্রুভেজা চোখে বারবার মক্কার দিকে তাকিয়েছিলেন কেন? এতে উত্তুত্ত হয়ে তুমি কিভাবে দেশপ্রেম দেখাও, এই সম্পর্কে কয়েকটি বাক্য লেখো। 9 নম্বর প্রশ্ন হচ্ছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম ও বংশ পরিচয় দাও। তারপরে প্রশ্ন হচ্ছে নবুয়ত লাভের পর মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি কি শিক্ষায় দিলেন। তারপরে প্রশ্ন হচ্ছে হযরত সুলাইমান আলাইহিস সালাম কে ছিলেন? হযরত সুলাইমান আলাইহিস সালাম এর পিচার কাহিনী
5টি বাক্যে লেখো। এই ছিল তোমাদের ইসলাম শিক্ষা প্রশ্ন, বার্ষিক পরীক্ষার জন্য ইসলাম শিক্ষা প্রশ্ন। এর পরিবর্তে আরও অনেকগুলো প্রশ্ন নিয়ে আলোচনা করব। সেই পর্যন্ত তুমি আমার সাথে থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো।